সকল বন্ধুকেই জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সকলের ভালো কাটুক। শেয়ার করছি পনির পাটিসাপটা। এটা না খেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর। পাটিসাপটা তৈরি করার জন্য নিয়েছি হাফ মালা নারকেল গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো পনির, সেটাও আমি গ্রেট করে নিয়েছি। দুটো ছোটো এলাচ, 5-6টা কাজু আর কিশমিশ দিয়ে পেস্ট করে নিচ্ছি। এক টুকরো পনির আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আমার হয়ে গেল। নিয়েছি পনির গ্রেট করা, নারকেল গ্রেট করা, আর কাজু কিশমিশ আর ছোটো এলাচ পেস্ট করা, আর গুঁড়ো করা খোয়া ক্ষীর। পাটিসাপটা পুরটা তৈরি করার জন্য 1 চামচ ঘি নিলাম, তাতে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ চিনি আর গ্রেট করে রাখা পনির। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পনিরটা ভালো করে ভাজার জন্য আরও একটু ঘি আমি নিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঘি দিয়ে ভেজে নেব। পনিরটাও আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার গুঁড়ো করে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। পেস্ট করে রাখা ছোটো এলাচ কাজু কিশমিশ মিশিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে আমি রেডি করে নিলাম। 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা আমি চেলে নিচ্ছি। ময়দাটা আমার চালা হয়ে গেল। ময়দার মধ্যে নিচ্ছি সামান্য একটু লবণ, 1 চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা ছোটো এলাচ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এখন হালকা গরম আছে, আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। এবার আমি পুরো দুধটা দিয়ে গুলে নিলাম। আর একটু ঘন আছে, আমি আর একটু 2 চামচের মতন দুধ দিয়ে আর একটু পাতলা করে নিলাম। গুলে রাখা ব্যাটারটা আমি এবারে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ছোটো এলাচের গুঁড়ো দিয়ে পাটিসাপটার পুরটা আমি রোল করে নিচ্ছি। রোলগুলো করা আমার হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। 1 ঘন্টা পর ব্যাটারটাকে আরও ভালো করে গুলে নিলাম। ঠিক এরকম হবে, ঘনও হবে না পাতলাও হবে না। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি লো করে দিয়ে ঘিটা বেগুনের মোটা দিয়ে মাখিয়ে নিলাম। গরম ননস্টিক প্যানে ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে গোল করে নিলাম। পুরটা ভরে একটা চামচের সাপোর্টে রোলটা আমি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটাটা। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও একটু ঘি দিয়ে বেগুনের মোটা দিয়ে মাখিয়ে নিলাম। এটাও আমি গরম প্যানে ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে গোল করে নিচ্ছি। গোলটা করে নিয়ে এইবার পাটিসাপটার পুরটা দিয়ে খুন্তি দিয়েই আমি এই রোলটা তৈরি করে নিলাম। আরও একটা রোল আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আগের মতন ঘি দিয়ে বেগুনের মোটা দিয়ে মাখিয়ে নিলাম। ব্যাটারটা দিয়ে হাতা দিয়ে আমি গোল করে নিলাম। পুরটা ভরে দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবেও রোলটা তৈরি করে নিতে পারেন। এইবার পাটিসাপটার ওপরে সামান্য একটু ঘি দিয়ে এপিট ওপিট ভেজে নিলাম। তবে হ্যাঁ, পাটিসাপটা করার সময় গ্যাসটা লো ফ্লেমেই রাখবেন। দেখুন ঠিক এইভাবে করে নেবেন। এই পাটিসাপটাটা খেতেও খুব সুন্দর আর গন্ধও খুব সুন্দর। ঘি আর এলাচের গন্ধে মন ভরে যাবে। বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন কত সুন্দর লাগবে এই পাটিসাপটা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার।